টেকেন ফর গ্রান্টেড। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমার কাকা এসেছে যখন আসতে দাও। হ্যাঁ। তো ওই জায়গা থেকে কাকা আবার আমার সবকিছু, মানে একদম স্কুল থেকে শুরু করে আমার যত চাহিদা, বাবা অনেক ভালোবাসেন, কিন্তু সামহাও আমার সমস্ত আবদারের জায়গাটা ছিল কাকার। তো আমার কাছে অলওয়েজই না, আমি না ইন্ডিপেন্ডেন্ট খুব পছন্দ করি, কারণ আমার কাছে ওই রকম মেয়ে মানুষ হওয়াটা না একটা আইডিয়াল বলে মনে হয়। আর ছোটবেলা থেকে আমি হয়তো একটু বেশি পাকনা বলতে পারো, সেটা হচ্ছে যে আমাকে দেখে কিছু শিখতে হবে বা আমি শেখাতে পারবো, এই ফিলটা অলওয়েজ থাকতো, স্কুলে হোক, নাচের ক্লাসে হোক, যে জায়গায় হোক। তো যে কথাটা বলতে চাচ্ছি, আমি যখন কোটি টাকার কাবিন করলাম, আমাকে যখন দীপজল ভাই ডাকলেন, এবং সহকারে অবশ্যই যে দুজন মানুষকে আমি এখনো মানে থ্যাঙ্কস জানাবো, এফআই মানিক, মাসুম বাবুল দাদা এবং শাকিব খান, তারা তিনজন মিলে যখন ডিসাইড করলেন ওকে ফাইন কোটি টাকার কাবিনটা করবে। এরপরে কিন্তু আমি একটা সিনেমা করেছি, দুটো করেছি, তিনটে করেছি। আমি একটি ডিরেক্টরের কথা আমি বলবো না, বাট আমার একটা সিনেমা শুটিং এমন হয়েছিল যে আমি শুটিং করছিলাম তোমার ইয়েতে, আমাদের যেখানে যে তোমার শিপ টিপ থাকে, কি বলে ওটা, সদরঘাট, সরি। তো সদরঘাটে শুটিং করছিলাম, তো সামাও এই বিকেল হয়ে গেছে, তো মা আমার সাথে তো সার্বক্ষণিক থাকতেন, তো মার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তো মা বললো আমি একা কেন খাবো, আমাকে ও খাইয়ে দিবে। ওই সময় না আমি একটু মিস করে গেছি যে আমার একটা শট আছে, এই শটটা দিলেই সানডাউন হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে তুমি খেতে বসে গেছো। তার আগে মা খেতে বসেছে, তো মা আমাকে তুলে খেয়ে দিচ্ছিল। তো মা যখন আমাকে খাইয়ে দিচ্ছিল, ডিরেক্টরটা এসে এমন ভাবে মানে বললেন যে এটা কি খাওয়ার সময়, মুখ থেকে প্লেটটা নিয়ে গেছে। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে মনে করেন মা খুব কষ্ট পেয়েছে, মা খাননি, এবং মা একটা সময় গিয়ে আমাকে বলছে যে না, ওই ডিরেক্টর হলো, তুমি কাজ করো না। তারপর আমার জীবনে আর একটা স্ট্রাগল এসেছে, যে ধরো হায়াত আঙ্কেলের সাথে আমার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বাট আঙ্কেল এবং মারুফ ভাই, তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত ভালো মানুষ, কোনো একটা